তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আর আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? তো আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, এবং আমার মেয়েও ভালো আছে, আর আমার বড় মশাইও ভালো আছে। তো আজকের ভিডিওটা কী হতে চলেছে তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো সেই জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো এখন বাজে প্রায় 11টা। তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো আজকে আমি এই রান্নাবান্না থেকেই শুরু করলাম। তো সকাল থেকে শুরু করে ভেবেছিলাম, তো সকাল থেকে আমি শুরু করতে পারিনি। তো চলো আজকে কি কি লাঞ্চে মেনু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখো, এখানে আমি মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। তো নানা রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে, তো এই তরকারিটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এখানে এই যে মাছ ভেজে রেখেছি, মাছের হবে ঝাল। আর এখানে এই যে মাছের ডিম আছে, এগুলো দিয়ে বড়া করব। আর এখানে দেখো আমি সবজি কেটে নিচ্ছি আমার মেয়ের জন্য, ওর জন্য খিচুড়ি বানাই, ডালিয়ার খিচুড়ি বানাবো। সেই জন্য দেখো গাজর পেঁপে এখানে কেটে নিচ্ছি আমি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো আমি এখানে মশলা বেটে নিচ্ছি। আর আমার মেয়ে ঘুমোচ্ছিল তখন। আমার মেয়েকে আমি 10টার সময় খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, নইলে আমি রান্না করতে পারি না। ও জেগে থাকলে আমি মোটেও রান্না করতে পারি না। তো ও হচ্ছে মশলাপাতির ডিবা ধরে টানবে, বা আমাকে মশলাও করতে দেয় না, রান্নাও করতে দেয় না, বদমাশি করে। সেই জন্য ওকে আগে আমি খাইয়ে ঘুম পাড়াই, তারপর আমি রান্না করি। তো ওকে তারপরে আমি 12টার মধ্যে ওঠাবো, উঠিয়ে আমি স্নান করিয়ে ওকে ওর খাবারটা খাইয়ে দিই। তো তার জন্য আমি ঝটপট করে রান্নাগুলো করে নিচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপর আর আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো তারপরে একদম আমি এই যে বিকেলে ভিডিওটা শ্যুট করছি ছাদে। তো আমি এই যে জামা কাপড় তুলতে এসেছি। আর প্রচণ্ড মেঘ করেছিল, আকাশে প্রচণ্ড মেঘ করেছিল। তো সেই জন্য আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি ঝটপট করে তুলে নিচ্ছিলাম। আর মেয়ে নিচে ঘুমোচ্ছিল, তো সেই জন্য আমার আরও বেশি ভয় লাগছে। তো উঠে পড়লে খাট থেকে পড়ে যাওয়ার একটা ভয় আছে। তো সেই জন্যই বিশেষ করে আমি তাড়াহুড়ো করে এখানে জামা কাপড়গুলো তুলে নিচে যাওয়ার জন্য ঝটপট করছি। তো তারপর এই যে আমি বিকেলের টুকটাকি কাজ সেরে নিচ্ছিলাম। তো মেয়ে তখনও ঘুমোচ্ছিল। তো আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তারপর সোনা হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছিল। তো তারপর ওকে আমি বিকেলের খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তো তারপর ওর ঠাকুমা ওকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিল। তো আমি সেই টাইমে এই যে বড় মশার চিকেন এনেছিল, তো চিকেনটা করব, তাই আমি ধুয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তো বিকেলে করবো না, তো ওটা রাত্রিবেলায় করবো। তো তাই এখন থেকে ধুয়ে রেখে দিচ্ছি, নাহলে চিকেনটা নষ্ট হয়ে যাবে। তো যেহেতু বিকেল 4টার সময় এনেছিল, তাই আমি ওটাকে ধুয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তো চলো আমি কাজটা করে নিই ঝটপট, তো তারপর কথা হচ্ছে। তারপর আমি হচ্ছে সন্ধে টন্ধে দিয়ে এই যে বসে পড়েছি চা আর পাঁপড় চিপস নিয়ে। তো তারপর রান্নাবান্না করব। তো এখন বাজে 7টা। তো আমি খেয়ে নিই, তো তারপর আমি রান্নাবান্না করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর আমি এই যে রাতে রান্না করতে চলে এসেছি। তো আমি এখন চিকেনটা রান্না করে নেব। আর মেয়ে খেলছিল, তো তাই ও খেলার টাইমেই আমি এই যে রান্না করে নিচ্ছি। ও খেলছিল বলতে ভুল, ও সমস্ত এই যেখানে ডিবাডুবি যত আছে সব ছড়াচ্ছিল, খেলছিল, ওই আর কি ওরকমই করছিল। তো ওকে একদিকে সামলাচ্ছি আর একদিকে আমি রান্না করছি, এরকম করেই আমাকে রান্না করতে হয়। তো তারপর এই দেখো আমি চিকেনটা বসাবো বলে এই যে মশলা কষে নিয়েছি। তো মশলাটা কী করে কষলাম তো সেটা দেখানো হলো না। তো আমাকে তো একা হাতে ভিডিও করতে হয়, তো আমার স্ট্যান্ড বা বলতে ভিডিও করার মতো কিছুই নেই। তো আমাকে কোথাও দাঁড় করিয়ে রেখে আমাকে ভিডিও করতে হয়। তো তাই তোমাদের পুরো রেসিপিটা দেখাতে পারলাম না। তো সামান্য কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি মশলাটা কষে এই যে মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি। তো চল ভিডিওটা কন্টিনিউ করো। এই দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো প্রায় কষানো হয়ে গেছে, তো আর একটু কষাবো, তো তারপর আমি জল দিয়ে দেবো মাংসটায়।
তো তারপর এরকম আমার মাংসটা হয়ে গেছে। তো আমি এখানে এলাচ গুঁড়ো করে তো লাস্টে দিয়ে এই যে নেড়ে নিচ্ছি। তো তারপর আমি এটা নামিয়ে নেব মাংসটা একটা জায়গায়। তো এই দেখো আমার মাংসটা কমপ্লিট রান্না করা। তো তারপর এই যে রান্না বান্না সেরে চলে এসেছি, আর আমার সোনামা তখন ধরে কত দুষ্টুমি করছে। তো আমি কীভাবে যে রান্না করি সেটা আমিই জানি। তো দুষ্টু করছে, সমস্ত কিছু এখানে রুমের মধ্যে সব কিছু ফেলে দিয়েছে। তো এসে গুছোলাম। তো তারপরে এই যে বদমাশি করছে, দেখছো, 1 মিনিটও এরকম বসবে না, সবসময় বদমাশি করছে। তো সোনামাকে খাওয়াবো, 9টা বাজুক তখন খাওয়াবো। তো এখন রাত 8:30 বাজে। তো আর আধ ঘন্টা পর খাওয়াবো। তো তোমার কিছু দুষ্টুমি করছে, দেখছো, এই দেখো সোনামা, দেখো দেখো দেখো, দেখছো, ও এখন খেলবে, ও এখন বদমাশি করবে, বদমাশি করবে, নেমে